আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাশফেস কুকিং স্টুডিওতে। মাশফেস কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। এর জন্য নিয়েছি 2 কেজি খাসির মাংস। রান্নার শুরুতে আমি একটি মশলা তৈরি করে নেব। যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দিব। প্রথমেই মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম টক দই, 2 কাপের মতো টক দই নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে বাটা, চোচা সহ পেঁপে বাটা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়েছি। 2 টেবিল চামচ আদা বাটা। এবার দিয়ে দিলাম জিরা বাটা, 1.5 টেবিল চামচ। দিয়ে দিলাম মৌরি বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়েছি মরিচের গুঁড়া, আর বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম 1 কাপ। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। এবার সব কিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। যে মশলাটা গুঁড়া করেছি সেই মশলাগুলো দিয়ে দিলাম। মাখানো হয়ে গেছে। এবার একটু ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবার আমি চালটা রেডি করে নেব। বিরিয়ানি রান্নার জন্য নিয়েছি 1 কেজি বাসমতি চাল। চালটা আমি প্রায় 30 মিনিটের মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার গরম পানি, একদম ফুটন্ত গরম পানির মধ্যে সব রকমের মশলা দিয়ে অনেক সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এবার চালটা দিয়ে দিচ্ছি। কয়েকটি আলু আমি ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারের যে চালটা দিতে হবে সেটা 80% সেদ্ধ হলেই হবে, বেশি কুক করা যাবে না, তাহলে ভাতটা গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দেব কয়েকটা কিশমিশ, এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি আলু বোখরা 4-5, 1 কাপের মতো দিয়েছি লিকুইড দুধ, আর সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনার মুখটা ভালোভাবে আটা দিয়ে বন্ধ করে দেব। চুলায় বসিয়ে দিয়েছি। 10 মিনিট আমি হাই হিটে জাল করব।
এরপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঘন্টাখানেকের মতো রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব রান্নাটা হয়েছে কিনা। ভাতটা ফুটে গেছে। এবার একটু উল্টিয়ে দেখাচ্ছি আপনাদেরকে নিচের ভাতটা কেমন হয়েছে, একদম ঝরঝরে। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। দেখতে তো অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। এবার একটি সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে একদম গলে গেছে, হাড্ডি থেকে ছেড়ে যাচ্ছে।